সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে বিজনেস কার্ড তৈরি করবেন তার আদ্যোপান্ত। অর্থাৎ এই ভিডিওটি দেখলে আপনারা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করা সম্পর্কে পূর্ণ গাইডলাইন পাবেন। তাই দেরি না করে চলুন শুরু করি। তবে শুরু করার আগে একটা কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে নিয়মিত এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদের সহযোগিতা করতে পারি। বিজনেস কার্ড ডিজাইন হিসেবে অনেক ছোট হলেও বিজনেসের ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি। একটি বিজনেস কার্ড দেখেই সেই বিজনেস সম্পর্কে ধারণা লাভ করা যায়। বিজনেস কার্ডের কোয়ালিটি বা ডিজাইনের রুচিবোধ থেকে ওই বিজনেস পার্সনের রুচি কেমন তা বোঝা যায়। এজন্য আপনারা খেয়াল করে দেখবেন, বড় বড় প্রতিষ্ঠানের বিজনেস কার্ড সবসময় খুব সিম্পল এবং সাদা কালারের হয়ে থাকে। আমরাও আজ একটি সিম্পল বিজনেস কার্ড ডিজাইন শিখব। বিজনেস কার্ড ডিজাইন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের দেশে সাধারণত 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি মাপের বিজনেস কার্ড হয়ে থাকে। এছাড়া আরেকটি সাইজ হয়ে থাকে যেটা 3.2 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি। বিজনেস কার্ড কখনোই যেন আমাদের 3.5 ইঞ্চির বেশি না হয়ে যায়, কারণ সাধারণত যে সকল ওয়ালেটে বিজনেস কার্ড হোল্ডার থাকে এখানে 3.5 ইঞ্চি সাইজের বিজনেস কার্ড রাখার জন্য হোল্ডার তৈরি করা থাকে। এর চাইতে বেশি বড় বিজনেস কার্ড হলে এই সকল হোল্ডারে এটা রাখা যায় না এবং সেটা খুবই অসুবিধাজনক হয়ে যায়। তবে ইনফরমেশন খুব বেশি হলে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড ফোল্ডিং করা যেতে পারে। তাহলে দেখে নেই আমরা কিভাবে বিজনেস কার্ড শুরু করব। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি, সেখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে নিউ এ ক্লিক করি। বিজনেস কার্ড প্রিন্ট হয় তাই আমাদের সিএমওয়াইকে কাজ করতে হবে। এজন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রিন্ট টেমপ্লেটে চলে আসি। এখান থেকে আমরা এই পয়েন্টকে ইঞ্চি করে নেই। এখানে উইথে আমরা দেই 3.5 ইঞ্চি এবং হাইটে 2 ইঞ্চি। আর্টবোর্ড নেব 2টা, যেহেতু আমাদের বিজনেস কার্ডটি ব্যাক টু ব্যাক হবে তাই আর্টবোর্ড আমরা 2টি সিলেক্ট করে নেব এবং আমরা একটা ব্লিড দেব। ব্লিডটি কি আমি একটু পরে সেটা বুঝিয়ে দেব। ব্লিড দেব 0.125। এক জায়গায় ব্লিড দিলে, যেহেতু আমাদের এখানে লিংক করা আছে, এটা চারপাশেই হয়ে যাবে, অর্থাৎ টপ, বটম, লেফট এবং রাইট চারপাশেই ব্লিড হয়ে যাবে। আর এই লিংকটা যদি দেওয়া না থাকে, ক্লিক করা না থাকে, সেক্ষেত্রে প্রতিটাতে আলাদা আলাদা ব্লিড আপনাদের দিয়ে নিতে হবে। এখানে অ্যাডভান্স অপশন থেকে সিএমওয়াইকে কালারটি দেখে নেবেন। যদিও প্রিন্ট অপশনে যদি আমরা টেমপ্লেট নেই সেক্ষেত্রে সিএমওয়াইকে কালার থাকবে। রেজুলেশনটি হাই থাকবে এবং প্রিভিউ মোড ডিফল্ট অবস্থায় আমরা ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমরা পাশাপাশি দুটো আর্টবোর্ড পেয়ে যাব। এখন আমাদের এই আর্টবোর্ডের মাপটি 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। আর আমরা ব্লিড হিসেবে যে অংশটা নিয়েছিলাম বাড়তি, অর্থাৎ 0.125, সেই অংশটি এই লাল মার্ক থেকে এই আর্টবোর্ড পর্যন্ত, এই অংশটি 0.125। আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করার পর ভিজিটিং কার্ডগুলো সাধারণত ফ্লাশ হয়ে যায়। ফ্লাশ কাটিং করার সময় যাতে কোনোভাবেই আমাদের ডিজাইনের কোনো অংশ কেটে না যায়, এজন্য আমাদের এই ব্লিডের অংশটা রেখে দেওয়া। আমরা ডিজাইন করার সময় ডিজাইনটাকে এই ব্লিড বরাবর বড় করে নেব, তাহলে আমাদের কাটিং এর সময় আমরা এই পর্যন্ত কেটে ফেললে আমাদের ডিজাইনটা আর কেটে যাবে না বা কখন সাদা থাকবে না। এরপর যে কাজটি আমাদের করতে হবে, আমরা একটি রেক্ট্যাঙ্গল শেপ নিলাম, যেটা একদম ব্লিডের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটার কালারকে আপাতত আমরা হোয়াইট রাখলাম এবং অবজেক্ট থেকে পাথে এসে অফসেট করে এখানে আমরা মাইনাস দিয়ে 0.25 করে দিই, তাহলে 0.25 আমাদের ব্লিড এবং তারপরে ভিতরে 0.125 এর ভিতরে একটি মার্ক তৈরি হবে। এই মার্কটি আমাদের সেফ মার্ক, অর্থাৎ এর বাইরে আমরা কখনোই কোনো লেখা বা প্রয়োজনীয় ডিজাইন রাখবো না।
এই সেভ মার্কের ভিতরেই আমরা সবকিছু রাখবো। এটাকে আমরা হচ্ছে মেক গাইড করে নেই, তাহলে আমাদের এটা গাইড হিসেবে থেকে যাবে। এখন আমাদের ডিজাইনটি এটার মধ্যে তৈরি হবে। তো আমরা যে ডিজাইনটি করব সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক ডিজাইন, অর্থাৎ ব্যাকে থাকবে লোগো, প্রয়োজন বোধে হচ্ছে লোগো, অ্যাড্রেস এরকম কিছু রাখতে পারি আমরা, এবং সামনের দিকে হচ্ছে যে পার্সনের বিজনেস কার্ড হবে তার নাম, তার ডেজিগনেশন, তার ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকবে। তো আমরা লোগোটিকে নিয়ে আসি। আমার এখান থেকে আমি লোগোটিকে নিয়ে যাই। প্রথমেই আমি ব্যাকের ডিজাইনটাই তৈরি করে নেব। তার জন্য আমি এই রেক্ট্যাঙ্গল শেপকে কপি করে পাশের অংশে নিয়ে আসলাম। এই অংশে আমি ব্যাকের ডিজাইনটি করব। কপি করে নিয়ে আসার উদ্দেশ্য হলো এখানে আমি যে মার্কটা নিয়েছি এবং রেক্ট্যাঙ্গল নিয়েছি এটা সেম থাকলো আমার। এরপর আমি লক গাইড করে দেই যাতে গাইডটা লক হয়ে যায়। এরপর এই রেক্ট্যাঙ্গল শেপে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এই লোগো কালারের সাথে ম্যাচিং রেখে কালার করে দিলাম এবং এই লোগোকে ঠিক মাঝখানে বসিয়ে দিলাম। এরপর আরেকটা শেপ নেই, আমি একটা রেক্ট্যাঙ্গল শেপ নিলাম যার কালার এরকম একটি অ্যাশ কালার করে দিলাম এবং এটাকে আমি শিফট চেপে ধরে একটু ঘুরিয়ে দিলাম। অ্যাঙ্গেলটি 315 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, এরকম করে ঘুরিয়ে দিলাম। আর আমার ভিজিটিং কার্ড হচ্ছে এই কালো মার্ক থেকে হবে, কাটিং এর পর থাকবে, কাজে আমি এই মার্কটাকে চিন্তা করে আমি হচ্ছে ডিজাইনগুলা বসাবো। আমি এই পর্যন্ত রাখলাম। এরপর এই রেক্ট্যাঙ্গল এবং এই ডিজাইনটাকে ধরে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে বাইরে ক্লিক করে দিই, তাহলে বাইরের যে বাড়তি অংশ থাকে সেটা ডিলিট হয়ে যাবে। এবং এইটার কালারকে আমি এখান থেকে ওভারলি বা সফট লাইট করে দিই। মোটামুটি ভালো লাগতেছে। এখন এই ডিজাইনটাকে আমরা জাস্ট কপি করে ঘুরিয়ে নিলাম এবং অ্যালাইন করে বসিয়ে দিই। আমার পিছনের ডিজাইনটি একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করব না, যেহেতু আমার খুব বেশি কিছু থাকবে না। এখন আমরা সামনের পার্টে চলে আসি। সামনের পার্টে ডিজাইন করার জন্য এই কালারটাকেই আমরা ব্যবহার করব। আমি একটি লাইন টুল নিচ্ছি, লাইন টুলটি এর উপর দিয়ে এভাবে দিয়ে নিচ্ছি। এখন এই লাইন এবং এই রেক্ট্যাঙ্গল একসঙ্গে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে উপরের বাড়তি অংশটাকে কেটে দেই এবং এই অংশে একটি শিফট ধরে ক্লিক করি, তাহলে এই অংশটি আলাদা হয়ে যাবে। এবার এটির কালারটি আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ম্যাচিং করে দেই, এরকম একটি শেপ তৈরি হয়ে যাবে। এখানেও আমি হচ্ছে এই লোগোটিকে বসিয়ে নেই আর একটু ছোট করে, যেহেতু এটা সামনের পার্ট, এখানে আমার এত বড় লোগোর প্রয়োজন নেই, পিছনে আমার বড় করে লোগো থাকতেছে। এখানে আমি লিখে দেই প্রতিষ্ঠানের নাম। ফন্ট কালারটাকে হোয়াইট করে দেই, এরকম ডার্ক কালারের মধ্যে হোয়াইট কালার অনেক সুন্দর হয়। এবং এই ফন্টকে আমি চেঞ্জ করে এই ফন্ট করে দিলাম। ফন্টটি ভালো লাগতেছে, বাট আপার কেস লোয়ার কেস হওয়ার কারণে ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমি পুরো ফন্টটিকে আপার কেস করে দেবো। সেজন্য এখানে ক্যারেক্টারে চলে এসে আমি হচ্ছে অল ক্যাপস করে দিতে পারি। এই লেখাটাকে সিলেক্ট করে অল ক্যাপস করলে এটা সব আপার কেস হয়ে যাবে। অথবা আরেকটি পদ্ধতি আছে, আমরা এখানে টাইপে চলে যাই, সেখান থেকে কেজে গিয়ে আপার কেস করে দিতে পারি, তাহলে সবগুলো আপার কেস হয়ে যাবে। এটাকে অ্যালাইনটাকে সুন্দর করে ঠিকঠাক করে নিলাম। এই বর্ডারের বাইরে কিন্তু কোনোভাবেই লেখা আমি দিব না, এতটুকু খেয়াল করে আমাদের ডিজাইনটিকে করতে হবে। এরপর বিজনেস কার্ড যার নামে হবে তার নাম বসবে, আমি নামটি বসিয়ে দিলাম। নামের ফন্টটি এই ফন্টটি আমার কাছে ভালো লাগতেছে, এই ফন্ট রাখলাম। তবে কালারকে চেঞ্জ করে অন্য কালার করে দেওয়া যায় কিনা। জি, এই কালার ভালো লাগতেছে আমার কাছে। ফন্ট সাইজ 12। ইংলিশের ক্ষেত্রে ফন্ট সাইজ 7 থেকে 12 এর মধ্যে রাখা বেটার। আমরা যদি অ্যাড্রেস বা ফোন নাম্বার এ ধরনের কিছু লিখি সেটা 7 থেকে 8 এর মধ্যে রাখবো। ডেজিগনেশন 9 থেকে 10 এর মধ্যে, এবং নামের ক্ষেত্রে আমরা 10 থেকে 12 এর মধ্যে রাখবো। বাংলার ক্ষেত্রে অবশ্য এটা কিছুটা চেঞ্জ হতে পারে। এরপর ডেজিগনেশনটা দিব। এই ফন্টটাকে আমরা চেঞ্জ করে নেব। আমি এই ফন্টটিকে রাখলাম। আমি নামের কালারটিকে আবার চেঞ্জ করে এই কালার করে দিলাম, কারণ আমার এটাই বেশি ভালো লাগতেছে। মাঝখানের এই গ্যাপটার মধ্যে আমি একটি ডিজাইন করে দিব। একটি রেক্ট্যাঙ্গল শেপ নিলাম, এটাকে কপি করে আরও ছোট করে দিলাম এবং এটার কালারকে আমি চেঞ্জ করে দিলাম। এরপর আমাদের ফোন নাম্বার, অ্যাড্রেস এসব লেখার পালা।
আমি কোনো অ্যাড্রেস লিখব না, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অ্যাড্রেস লিখবেন। আমি শুধু এখানে আমার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্কটি দিয়ে দেব। এই ফন্টটিকেও আমি চেঞ্জ করে দেই। ফন্ট সাইজ আমি 8 বা 7-এর মধ্যে রাখলাম। আমি ফোন নাম্বারটি অ্যাড করে দিচ্ছি। এই সব কিছুর স্পেসটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। তার জন্য ক্যারেক্টারে এসে এই অপশন থেকে স্পেসগুলোকে বাড়িয়ে দিলেই এটা হয়ে যাবে। ফন্ট সাইজটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি। এখানে একটি ডিজাইন আমি দিয়ে দিচ্ছি। ডিজাইনগুলো সর্বক্ষেত্রে এই ব্লিড পর্যন্ত রাখবো, যেহেতু কাটিংয়ের সময় আমার এই অংশটা পড়ে যাবে। আমার টার্গেট থাকবে হচ্ছে এখান থেকে আমার যেন ডিজাইনটা থাকে, কিন্তু ডিজাইন করার সময় আমি ব্লিড পর্যন্ত পুরো অংশটাকে ডিজাইনের মধ্যে রাখবো। এটার কালারকে এর সাথে ম্যাচিং করে দিলাম। এখানে আমি শুধু আমার লোগোগুলো বসাবো। আমি লোগোগুলো বসার জন্য এখানে একটি শেপ নিচ্ছি, ইলিপস টুল সিলেক্ট করে একটি শেপ নিচ্ছি। শেপের কালারটাকে হোয়াইট করে দিচ্ছি এবং এই শেপটিকে কপি করে আমি 4টি কপি করে নিচ্ছি। আইকনগুলোকে আমি এই শেপের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমার বিজনেস কার্ড ডিজাইন একদম ওকে। কন্ট্রোল সেমিকোলন চাপ দিয়ে আমি হচ্ছে গাইডটাকে হাইড করে দিলাম, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি প্রপারলি দেখতে পাবো। এরপর এটাকে সেভ করার জন্য ফাইল থেকে সেভে চলে যাই এবং নির্দিষ্ট ফোল্ডারে সেভ দিয়ে দেই। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।